আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান। ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ইনকাম ফ্রম এগ্রিকালচার, কৃষি খাতে আয়, দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এওয়াদের বেসিক কনসেপ্টগুলো ভালোভাবে জেনে নিয়েছি এবং এওয়াদের দুইটি নিয়মের গাণিতিক সমস্যাগুলো প্রথম ক্লাসে ভালোভাবে সমাধান শিখেছি। আজকের ক্লাসে আমরা এওয়াদের বিভিন্ন ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো দেখে আসি। এওয়াদের থেকে ইউনিভার্সিটিতে বি পার্ট এবং সি পার্টে 4 মার্ক এবং 10 মার্কের অঙ্ক আসে। 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো আমি ইজি প্লাস হ্যান্ডনোটে সমাধান করে দিয়েছি। ইউনিভার্সিটি কোয়েশ্চেন এখানে 2011 সালের প্রশ্নটি প্রবলেম নম্বর 7 থেকে শুরু হয়েছে ইজি প্লাস হ্যান্ডনোটে। তাহলে প্রথমে আমরা এই অঙ্ক দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নটি বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ মিস্টার ফাহাদ ডিটারমাইন দ্য টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার ফর অ্যাসমেন ইয়ার 2011-12। মিস্টার ফাহাদের 2011-12 কর বর্ষ নিয়ম অনুযায়ী টোটাল করযোগ্য আয় নির্ণয় করতে হবে। আয় দেওয়া হয়েছে এখানে সোর্স মাত্র 4টি। প্রথম এ নম্বর বলা আছে সেল অফ পেডি 20 মন অ্যাট দ্য রেট অফ 700 টাকা পার মন। বি নম্বর বলা আছে সেল অফ জুট 25 মন অ্যাট দ্য রেট অফ 1000 টাকা পার মন। এই দুটি হলো উৎপাদিত ফসল। এরপর বলছে ইনকাম ফ্রম টি গার্ডেন। টি গার্ডেন এবং রাবার গার্ডেনের আয়ের 60% কৃষি খাতে দেখাতে হবে এবং 40% ব্যবসায়ী ও পেশা খাতে দেখাতে হবে। তাহলে শিক্ষার্থীগণ, এই 50,000 টাকার 60% হয় 30,000 টাকা, এটি আমাদের এগ্রিকালচার পারপাসে দেখাতে হবে। এবার আসুন পরে লাস্ট আইটেমটা ডি নম্বর বলছে ইনকাম ফ্রম পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্ম। বর্তমান নিয়ম অনুযায়ী পোলট্রি এবং ডেইরি ফার্মের আয়ের টোটালি এক্সামটেড, অর্থাৎ যে কয় টাকা আয় হয়েছে পুরোটাই অকরধার্য। তাহলে আমরা অঙ্কটি ছোটোখাটো, এটা 4 মার্কের অঙ্ক, আমরা উত্তরপত্রটা দেখে আসি। সেরকম প্রথমে আমরা লিখেছি এসএসসি মিস্টার ফাহাদ, অ্যাসমেন ইয়ার কর বর্ষ হলো 18-19, ইনকাম ইয়ার 2017-18। একটি ছক তৈরি করা হয়েছে, ছকে 3টি কলাম দেওয়া হয়েছে। প্রথম কলামে পার্টিকুলার্স, দ্বিতীয় কলামে টাকা এবং তৃতীয় কলামে টাকা টাকা, দুটি কলাম দেওয়া হয়েছে টাকার। প্রথমে লেখা হয়েছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, সেকশন নাম্বার 26-27, সেল অফ ক্রপস, ফসল বিক্রয়। প্রথম ফসল ছিল সেল অফ পেডি, ধান বিক্রয় ছিল 20 মন 700 টাকা করে 14,000 টাকা। সেল অফ জুট, জুট আছে 25 মন 1,000 টাকা করে 25,000 টাকা, মোট দুটো যোগ করে হলো 39,000 টাকা সেল অফ ক্রপস। এবার আসুন ইনকাম ফ্রম টি গার্ডেন। চা বাগানের আয় হচ্ছে 50,000 টাকা, এর 60% হলো 30,000 টাকা, আর 40% যাবে বিজনেস আর প্রফেশন 28, 29, 30 ধারায় দেখাতে হবে। ইনকাম ফ্রম পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্ম। পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্মের আয়টি ফার্স্ট কলামে রেখে এখান থেকে আমরা মাইনাস করব এক্সামটেড ফুল, সম্পূর্ণটা, পুরোটাই অকার্যধার্য। তাহলে আমাদের টোটাল ইনকামে ড্যাশ আসলো। এবার আসুন 39 এবং 30,000 যোগ করলে আসলো 69,000 টাকা। এই 69,000 টাকার মধ্যে উৎপাদিত ফসল আছে বিক্রয় 39,000 টাকা, এর অ্যাডমিসিবল খরচ বাদ দিতে হবে। সুতরাং সেক্ষেত্রে এবার আমরা অ্যাডমিসিবল খরচগুলো লেস করব। প্রথমে আমরা লিখলাম প্রোডাকশন কস্ট 39,000-এর 60%। যদি কোনো প্রশ্নপত্রে প্রোডাকশন খরচ আলাদাভাবে দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে উৎপাদিত ফসল বিক্রয়ের 60% প্রোডাকশন খরচ হিসেবে বাদ দিতে হয়, এটা নিয়মে লেখা আছে। তাই 39,000 টাকার 60% করে আমরা পেয়েছি 23,400 টাকা। এখন আসুন 69 থেকে 23,400 মাইনাস করলে আমাদের ইনকাম থাকে 45,600 টাকা, টোটাল ইনকাম ফ্রম এগ্রিকালচার পারপাস। এরপরে আসুন ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন 28, 29, 30 ধারা, এটি টি গার্ডেনের আয়, যদি এখানে রাবার গার্ডেন থাকলো সেটিও এখানে আসতো, 40% দেখাতে হবে। 50,000-এর 40% হয় 20,000 টাকা। তাহলে 45 আর 20 65,600 টাকা, এটা টোটাল ট্যাক্সেবল ইনকাম। এ হলো আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম তৈরি হলো, এটি আনসার। এবার আসুন 12 সালে আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। 12 সালে প্রশ্নটি একটু বড়, এটা 10 মার্কের আসছিল। ইনকাম ফ্রম এগ্রিকালচার অফ মিস্টার করিম ফর দ্য ইয়ার এন্ডেড 30 জুন 2012 সাল ইনক্লুডস সেল অফ জুট, এখানে পাট বিক্রয় 450 মন অ্যাট দ্য রেট অফ 1000 টাকা পার মন, অ্যান্ড সেল অফ রাইস, এটা ধান বিক্রয় হয়েছে 500 মন অ্যাট দ্য রেট অফ 600 টাকা পার মন। 3 নম্বর ইনকাম ফ্রম লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড 70,000 টাকা। এগ্রিকালচারাল ল্যান্ড লিজ দেওয়া ছিল, সেখান থেকে আয় হয়েছে 70,000 টাকা। এটি গেল আমাদের 3 নম্বর আয়। এবার আসুন 4 নম্বর ইনকাম ফ্রম সেল অফ সুগার ক্যান। আখ থেকে আয় হয়েছে 1.5 লক্ষ টাকা। এরপরে লেখা আছে এক্সপেন্সেস রিলেটিং টু অল দিস দ্য ইনকাম আর অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো
যেমন ল্যান্ড রেভিনিউ পেইড, ভূমি উন্নয়ন কর দেওয়া হয়েছে 25,000 টাকা, ইউনিয়ন পরিষদ ট্যাক্স 15,000 টাকা, ক্রপ ইন্স্যুরেন্স 20,000 টাকা, অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন 15,000 টাকা, ইন্টারেস্ট অন মর্টগেজ লোন এটা 8,500 টাকা। এরপরে মেইনটেনেন্স কস্ট ফর ইরিগেশনাল প্ল্যান্ট 12,000 টাকা। মিস্টার করিম হ্যাড এ ওয়েটিং মেশিন হুইচ ওয়াজ পারচেস অ্যাট 30,000 টাকা। 30,000 টাকা দ্বারা মেশিন কিনেছিল মিস্টার করিম। ওয়েটিং মেশিন 30,000 টাকা দিয়ে অরিজিনাল দাম। ইট হ্যাজ বিকাম অবসুলেট অ্যান্ড হ্যাজ বিন ডিসক্রাইডেড অ্যাট 18,000 টাকা। এটি নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যবহারের ফলে মোট বিক্রি করে দেওয়া হয়েছে 18,000 টাকা। এট দ্য টাইম অফ সেল দ্য রিটেন ডাউন ভ্যালু টু দ্য মেশিন ওয়াজ 22,000 টাকা। অর্থাৎ এই মেশিনটির অরিজিনাল দাম ছিল 30,000 টাকা, আর অবস্থায় বাদ দেওয়ার পরে রিটেন ডাউন ভ্যালু অর্থাৎ বুক ভ্যালু দাঁড়াইছিল 22,000 টাকা, কিন্তু সেটি বিক্রি করা হলো 18,000 টাকা। এখানে লস হয়েছে 4,000 টাকা। হোয়েন আস্কিং ফর প্রপার বুক অফ অ্যাকাউন্ট মিস্টার করিম ফেইল্ড টু প্রোভাইডেড এনি সাপোর্টিং ডকুমেন্ট ফর প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের কোনো প্রকার ডকুমেন্ট সাপোর্ট করতে পারেনি মিস্টার করিম। তাহলে কস্ট অফ প্রোডাকশন হিসেবে উৎপাদিত ফসলের 60% কস্ট অফ প্রোডাকশন দেখাতে হবে, যেহেতু তিনি কোনো ডকুমেন্ট সাপোর্ট করতে পারছে না। অলদো হি ক্লাইম, যদিও তিনি দাবি করে 2,75,000 টাকা অ্যাজ প্রোডাকশন কস্ট, প্রোডাকশন খরচ হিসেবে 2,75,000 টাকা দাবি করে। শিক্ষার্থীগণ, যত টাকায় দাবি করুক, যদি সে প্রপার ডকুমেন্ট দেখাতে না পারে, তাহলে নিয়ম হচ্ছে উৎপাদিত ফসল বিক্রয়ের 60% প্রোডাকশন খরচ বাদ দিতে হবে। কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম ফর মিস্টার করিম। এখানেও শুধুমাত্র একটি প্রশ্ন করা হয়েছে, ট্যাক্সেবল ইনকাম দেখাতে হবে মিস্টার করিমের, যেখানে প্রোডাকশন খরচের কোনো ডকুমেন্ট দিতে পারছে না। তাহলে আসুন প্রথমে আমরা উত্তরপত্র তৈরি করি। মিস্টার করিম, কর বর্ষ হলো 18-19, আয় বর্ষ হলো 17-18। এই হলো টোটাল একটা ছকে 3টি কলাম পার্টিকুলার্স। প্রথমে আমরা লিখেছি ইনকাম ফ্রম এগ্রিকালচার, সেকশন নম্বর 26-27। সেল অফ ক্রপস, ফসল বিক্রয়। সেল অফ পেডি, বিক্রি করা হয়েছে 450 মন 1,000 টাকা করে, 4,50,000 টাকা। সেল অফ জুট 600 মন 500 মন বিক্রি করে 600 টাকা করে, 3 লক্ষ টাকা। সেল অফ সুগার বিক্রি করা হয়েছে 1.5 লক্ষ টাকা। টোটাল উৎপাদন খরচ হয়েছে, উৎপাদিত ফসল হলো 9 লক্ষ টাকা। এটা উৎপাদিত ফসল বিক্রি হয়েছে। এবার আসুন ইনকাম ফ্রম লিজ অর এগ্রিকালচার ল্যান্ড, অন্যান্য উৎস খাতে আমাদের আয় হয়েছে লিজ দিয়ে 70,000 টাকা। এই মোট আয় হলো 9,70,000 টাকা। ঠিক আছে, প্রোডাকশন খরচ হয় সবসময় উৎপাদিত ফসল, এই তিনটি উপরেটা, কিন্তু লিজ তো কখনো প্রোডাকশন করা লাগে না, যার কারণে এটার উপর কোনো প্রোডাকশন খরচ ধরা যাবে না। এবার আসুন অ্যাডমিসিবল এক্সপেন্স মাইনাস করতে হবে এখান থেকে। তাহলে প্রোডাকশন খরচ আমরা প্রথমেই লিখবো অ্যাডমিসিবল খরচ হিসেবে 9 লক্ষ টাকা 60%, অর্থাৎ এই তিনটি ফসল বিক্রয়ের যে টোটাল অ্যামাউন্ট হয়েছে 9 লক্ষ, এর উপরে 60% প্রোডাকশন খরচ 5,40,000 টাকা। এবার ল্যান্ড রেভিনিউ পেইড, এটা আমাদের অ্যাডমিসিবল খরচ বাদ দিতে হবে। ইউনিয়ন পরিষদ ট্যাক্স, এটাও বাদ দিতে হবে 15,000 টাকা। ক্রপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 20,000 টাকা। অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন 15,000 টাকা। ইন্টারেস্ট অন লোন 8,500 টাকা। এবং লস অন সেল অফ ওয়েটিং মেশিন, বিক্রি করে আমাদের লস হয়েছে 4,000 টাকা, অর্থাৎ 22,000 টাকার বুক ভ্যালুর মেশিন 18,000 টাকা বিক্রি করে 4,000 টাকা লস। টোটাল অ্যাডমিসিবল এক্সপেন্স হলো 6,27,500 টাকা। 9,70,000 থেকে 6,27,500 মাইনাস করলে আমাদের ট্যাক্সেবল ইনকাম থাকে 3,42,500 টাকা। এবার আসুন, নিচে একটা কথা বলা হচ্ছিল, এই লোকটার ইনকাম সোর্স অনলি ফর এগ্রিকালচারাল পারপাস, অর্থাৎ ইনি শুধুমাত্র এগ্রিকালচারাল পারপাস ছাড়া অন্য কোনো সোর্সে আয় করেন না মিস্টার করিম। শিক্ষার্থীগণ, তাই প্রথম টোটাল আয়ের 2 লক্ষ টাকা পর্যন্ত এক্সামটেড, অর্থাৎ টোটাল আয় থেকে 2 লাখ টাকা আমরা কর অব্যাহতি দিয়েছি। তাহলে আর থাকলো ট্যাক্সেবল ইনকাম 1,42,500 টাকা। এটি হলো করযোগ্য আয়। শিক্ষার্থীগণ, নিয়মে লেখা আছে, যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আয়ের সোর্স তার অনলি ফর এগ্রিকালচার পারপাস হয়, তাহলে তার সুবিধা দিতে হবে সরকারি পক্ষ থেকে যে 2 লক্ষ টাকা প্রথম পর্যায়ে ছাড়, এটা কর অব্যাহতি দেওয়া হয়। তার পরবর্তী 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0%, তার পরবর্তী 4 লক্ষ টাকা 10%, এরপরে 5 লক্ষ, 6 লক্ষ, 30 লক্ষ, এইভাবে আমাদের পর্যায়ক্রমে ট্যাক্স লাইবিলিটি ধার্য করতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আমাদের 8 নম্বর অঙ্ক 2012 সালের। এরপর আসেন 13 সাল। 13 সালটি একইভাবে এটা দেওয়া হয়েছে, এটা 4 মার্কের অঙ্ক। এরপরে 14 সাল,
14 সাল এবং এটা 16 সাল, 15 সালে আসেনি। এরপর আসুন 16 সালে দুইটা এডিউ অর্থাৎ অ্যাপিলেট অফ ঢাকা ইউনিভার্সিটি 7 কলেজের জন্য এই প্রশ্ন এসেছে। এরপরে আসুন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি, এটি 2017 সালের অঙ্ক। এরপরে 2017 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 3rd ইয়ার। এই শিক্ষার্থীগণ, এভাবে 18 সাল পর্যন্ত আমরা ইজি প্লাস হ্যান্ড নোটে অঙ্কগুলি সবই সমাধান করা আছে। আপনারা ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করুন এবং অনলাইনে ক্লাস দেখলে আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক সহজ হবে। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।